করি রাজ্যের কথাটাই ভাবুন সেনাপতি মশাই। নবাব গেলে নবাব দরকার হয় না। নবাব গেলে নবাব পাওয়া যাবে, কিন্তু এই রাজ্য গেলে রাজ্য পাওয়া যাবে না। তুই কথা বলছো হুসনা ভাই? হুসনা ভাই, হুসনা ভাই, আমরা তোমাকে চাবুক মেরে তাড়াবো। দেখবেন ভুল করে চাবুক মারতে গিয়ে আবার যেন গোলাপ ছিঁড়ে না মারে। নির্লজ্জ বাইচি কোথাকার। তুই লজ্জার মাথাকে এবার রংমহলে দিদিস কেন? তোমাদের মতো ইতরকে তাড়াতে। কথা বলো রসন, যাহা বলার বর্তমানে নৌসের এই রাজ্যের অধীশ্বর, তাই জাহাপনাকে শত্রুর মুখে ঠেলে দিয়ে শাহজাদার মাথা ছাড়া ধরেছেন, তাই না? আমি ভালো করে বলছি ছোট ভাই, তুমি রাজ্য চাও, রাজমুকুট চাও, আমি মমিন খা বাধা দেব না, কিন্তু নবাব পুত্র তুমি নবাব রক্তের পরিচয় দাও, রক্ষা করে কাজলাটির ইজ্জত। শাহজাদা, আপনি নিজ অস্ত্র ধরতে না চান, আমাকে সৈন্য দিন, হুকুম দিন, আমি একাই রক্ষা করব এই সাদের কাজলাহাটিকে। ঘোড়াগুলো যতই মরে তত এ দেশের মঙ্গল। ওরে কেউটে সাপ, আমাদের পূজনীয় বাপজানকে তুমি এত হীন ভাবতে পারলে? সেনাপতি, উড়িয়ে দাও এই রংমহল। শুধু রংমহল্লা বহিন, যাহা আপনার কোনো কিছু হলে গোটা কাজলহাটের রাজ্যটাকে আমার হাতে তুলে নিয়ে আমি সাগরে বাঁচিয়ে দেব। মৃত্যুর পর তার বুকটা ছেড়ে দেখো দোস্ত, সেখানে একজনের দোস্ত আছে, আর সে একাটাই আমার প্রভু নবাব হোসেন ছাড়া আর কেউ নয়, আর কেউ নয়। অবসরের রাজকারাতে মমিন খায় এত বড় বেড়েছে, আদেশ দাও নৌসের ওই শয়তানের সঙ্গে রুদ্রত্ব রোশনকে মমিন খার বিচার হবে পরে। এখন রোশনকে বন্দী করব, তার কাছে ক্ষমা চেয়ে নাও। এই কি বলছো নৌসে? আমি ওর বড় ভাই হয়ে তবু তার পিতার অনুগ্রহে এখনো নবাব মহলে টিকে আছে। তোমাকে দেখ প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছে, হত্যা করলো বলার কিছু নেই। একজন বিদ্রোহীর জন্য পুরস্কারের বদলে তোমাকে তিরস্কার করছি বলে দুঃখ করো না ভাইজান, কিন্তু উপায় নেই। বিদ্রোহী হলো ও আমার বহিন, আর আমি তার বড় ভাই। কিন্তু মমিন খা পদে মর্যাদা নিচু হলো মনুষ্যত্বের চেয়ে তোমার চেয়ে অনেক বড়। নৌসের সে দুর্দিনে যার এতটুকু ভাবনা নেই, তো সব নির্বুধকে অন্ন দান করা মূল্যহীন। জেগেছি যখন আর ঘুমিও না ভাইজান, আর ঘুমিও না। মাথার কথা ছেড়ে দাও রোশন, তুমি বললে নৌসেনের বদলে তোমাকে আমি কাজল সিংহাসনে বসাতে পারি। তুমি আমাকে এতখানি, তুমি যে আমার এতখানি হিতাকাঙ্ক্ষী তা আমার জানা ছিল না। জেনেছ যখন, তখন আমার দিকে একবার ফিরে যাও, তোমার জন্য আমি এই জীবন দিতেও রাজি। বলো বলো রোশন, তুমি আমাকে চিরদিনের জন্য আপন করে নিবে? বিনিময়ে এই মসনদ হবে তোমার। বলো মসনদ তোমার চাই? মসনদ না পেলেও আমার দুঃখ নেই, আমি চাই তোমার মৃত্যু।
চক্রান্ত আমার চোখে ধরা পড়ে গেছে দবির খা। মোহাম্মদ শাহকে পরাজিত করে তোমাকে আমি প্রথম জমালয়ে পাঠাবো। কি? একই কথা আমি দেখবো তোমার এই তথ্য হাতে কোথায়। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ওগো খোদা মেহেরবান, তুমি তুমি আমাকে সাহস দাও, শক্তি দাও, আমি যেন এই শয়তানের লোলুপ দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারি, নিজেকে রক্ষা করতে পারি। নবাবী নন্দনীর ইজ্জত রসনার আর ইজ্জত লুটে নেবে এমন বীর পুরুষ এই কাজল হাটিতে একটিও নেই। কে? সুলেমান আছে? কে সে? দস্যু কালো সে। অসম্ভব। দস্যু কালো সে ডাকাত হতে পারে, কিন্তু নারীর ইজ্জতের দিকে হাত বাড়াতে শিখেনি। সেই নারী যদি স্বেচ্ছায় নিজেকে তার পায়ে বিলিয়ে দেয়, তাকে বোঝাতে চেষ্টা করব। সেই নারী অবুঝ নয় সুলেমান, সে নিজেকে তুলে দিতে পারে একজন বীরকে। সে হলো কাজলহাটির সুলেমান। শাহজাদি? শাহজাদি নয়, বলো রওশন। রহস্য? হ্যাঁ, আমি জানি হামিদ খা একদিন আমার সর্বস্ব কেড়ে নিয়ে যাবে। তাই তাই তোমাকে আমার পাশে প্রয়োজন, তোমাকে চাই। বলো বলো সুলেমান, তুমি আমার পাশে থাকবে? কথা দাও। ক্ষমা করো রওশন, শাহজাদার এই খুন নওশেরই মাথাল প্রায়, আর শাহজাদা আর মহারাজ প্রায় পাগল। আহমদ শাহ আসছে এই কাজলহাটি দখল করতে, কিন্তু এই ঘোর বিপদের সময় আমি তোমাকে কথা দিতে পারছি না রওশন। যদি আসন্ন যুদ্ধে জয় হতে পারি, তাহলে তোমার আমার ভালোবাসা হবে ছাত্র, নতুবা সম্ভব নয় রওশন। সুলেমান,